আসো সর্বপ্রথমে হেডলাইন দিয়ে দিই ভেক্টর। ঠিক আছে, আজকে আমরা কোন টপিক নিয়ে পড়াশোনা করব? বেসিক্যালি উপাংশ। উপাংশতে যাওয়ার আগে আমি ছোট্ট একটা জিনিস দেখাই দিই তোমাদেরকে। লেটস সে এই একটা পয়েন্ট, ঠিক আছে, এই একটা পয়েন্টে এখানে একটা ভেক্টর কাজ করতেছে, এখানে একটা ভেক্টর কাজ করতেছে। এতদিন তো আমরা দুইটা ভেক্টরের লব্ধি নিয়ে কাজ করছি, কিন্তু কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি দুইটা বা তিনটা বা চারটা বা পাঁচটা ভেক্টর কাজ করে, তখন আমরা লব্ধি কিভাবে বের করব? তো সেই জিনিসটা আমরা একটু শিখে নিই। তারা দুইটা ভেক্টর কাজ করতেছে, এখানে আর একটা ভেক্টর কাজ করতেছে, ধরে নাও এখানে আর একটা ভেক্টর কাজ করতেছে বা এখানে আর একটা ভেক্টর কাজ করতেছে, তখন এই জিনিসটা লব্ধি কি হবে? লেটস সে এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এটা ই ভেক্টর ধরে নিলাম, ঠিক আছে। এখন এই পার্টিকুলার পয়েন্টে লব্ধিটা আসলে কোন দিকে কাজ করবে, এটা হচ্ছে আমাদের জানার বিষয়। এখন আসো আমরা একটু জিনিসটা আরেকটু ডিটেলসে আলোচনা করি। দেখো একটু পরিষ্কার করে লিখি। মনে করো এই একটা ভেক্টর, এই এ ভেক্টরটা এদিকে কাজ করতেছে, ঠিক আছে, তো এ ভেক্টর। আবার এই পয়েন্ট থেকে বি বি ভেক্টরটা এদিকে কাজ করতেছে, এটা বি ভেক্টর। সি ভেক্টরটা আবার এদিকে কাজ করতেছে, এটা সি ভেক্টর, ঠিক আছে। ডি ভেক্টরটা মনে করো আবার এদিকে কাজ করতেছে, এটা ডি ভেক্টর। ই ভেক্টরটা আবার মনে করো এদিকে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে আমাদের মেইন রেজাল্টেন্টটা কি হবে জানো? মেইন রেজাল্টেন্টটা হবে হচ্ছে এইখানে, ঠিক আছে। এটা ধরে নিলাম আমরা এফ ভেক্টর। তো এফ ভেক্টর সমান সমান আমাদের মূল রেজাল্টেন্ট আমরা পাবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর, ঠিক আছে। এই যে আমরা ঠিক এই পয়েন্টে আসছি, কিন্তু এতগুলা ভেক্টরের উপর কাজ করে কিন্তু ফাইনালি এই পয়েন্টে আসছি। তো এই পয়েন্ট থেকে যাওয়ার জন্য ডিরেক্ট এটা কানেক্ট করে দিলে কি আমাদের লব্ধিটা না রেজাল্টেন্ট না? রেজাল্টেন্ট সবসময় তো এরকমই হয়, দেখে আসছি তো আমরা বিভিন্ন সময়। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় বহুভুজ সূত্র, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট না, আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত সবসময় দুইটা বা ম্যাক্সিমাম তিনটা ভেক্টর নিয়েই কাজ করতে বলবে, এর চেয়ে বেশি ভেক্টর নিয়ে কাজ করতে বলবে না। তোমরা প্রয়োজনে একটু তুলে ফেলো কষ্ট করে। এটা তোলা হলে পরেই আমরা চলে যাব উপাংশে, ঠিক আছে। তুলে ফেলো, ভিডিওটা পজ করে দিয়ে তুলে ফেলো প্রয়োজন। আসো আমরা উপাংশ শুরু করি, ঠিক আছে। হেডলাইন দাও উপাংশ। ওয়েট, দেখি ভিডিওটা ঠিক মতন চলতেছে কিনা, একটু টেস্ট, একটু ট্রায়াল দেখে আসি আর কি, চেক করে আসি। হ্যাঁ, লেখা টেখা তো স্পষ্ট দেখা যাচ্ছে। আসো আসো আমরা আজকে এখন উপাংশ পড়ব, ঠিক আছে। মনে করো একটা ভেক্টর আর, এটা হচ্ছে তোমার কি রেজাল্টেন্ট ভেক্টর। এই রেজাল্টেন্ট ভেক্টরটা তুমি কি কি ভেক্টরের কারণে পাইলা সেটা বের করাই হচ্ছে তোমার উপাংশ। মানে একটা ভেক্টরের কয়েকটা উপাংশ বের করা যায়, সেই উপাংশগুলাই হচ্ছে আসলে এই ভেক্টর উপাংশ। মানে লেটস সে ধরো এই একটা ভেক্টর পি ভেক্টর, ঠিক আছে, এই একটা ভেক্টর কিউ ভেক্টর। এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের জন্য আমরা রেজাল্টেন্ট ভেক্টর পেলাম আর ভেক্টর, তাই না? এখন পি ভেক্টরের ভ্যালু কি, কিউ ভেক্টরের ভ্যালু কি, যার কারণে রেজাল্টেন্ট পেলাম, সেটাই এখন আমরা বের করব। সেটাই হচ্ছে আমাদের বের করার মূল উদ্দেশ্য। এখন আসো আমরা সূত্রের মাধ্যমে জিনিসটা প্রমাণ করি। আসো জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করে লিখি। এই একটা ভেক্টর পি ভেক্টর এদিকে কাজ করতেছে, কিউ ভেক্টর এদিকে কাজ করতেছে, রেজাল্টেন্ট ভেক্টর এদিকে কাজ করতেছে। আমাদের এখন কাজ কি? এই আর ভেক্টর সমান সমান এই পি ভেক্টর আর হচ্ছে কিউ ভেক্টরটার ভ্যালু বের করা, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, একটা জিনিস সহজ জিনিস একটা বোঝাই। দেখো 50 টাকা যোগ তুমি 50 টাকা দিলা, তাহলে কি তুমি 100 টাকা পেয়ে গেলা না? পাইলা তো 100 টাকা। 50 টাকা তুমি মান জানো, দুটো 50 টাকা যোগ করে তুমি 100 টাকা পেয়ে গেলা। এখন আমি যদি বলি তুমি 100 টাকাকে ভেঙে আমাকে দেখাও, এখন তুমি যদি বলো 1 টাকা যোগ 99 টাকা, তাহলেও কি আমার 100 টাকা কিন্তু হচ্ছে, তাই না? আবার যদি বলো 2 টাকা যোগ 98 টাকা, তাহলেও কিন্তু আমার 100 টাকা হচ্ছে। আবার ধরো তুমি বললা 50 টাকা যোগ 50 টাকা, তাহলেও কিন্তু আমার কি 100 টাকা
হচ্ছে। এখন কতটুকু কতটুকু ভ্যালু নিয়ে আমি 100 টাকা বানাবো সেটা আমার ইচ্ছা, আমার মনের উপর ডিপেন্ড করতেছে, তাই না? তো এখন আসো আমরা জিনিসটাকে একটু সুন্দরভাবে সলিউশনে যাই। আচ্ছা আমরা জিনিসটাকে একটু কানেক্ট করে দিই, তাই না? দেখো কানেক্ট করে দিলাম। এটা দেখতে কি আবারও সেই সামান্তরিকের মতোই কিন্তু লাগতেছে। ধরে নিলাম আমরা এই অ্যাঙ্গেলটা কি আলফা, এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম বিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? একান্তর কোণ অনুযায়ী এটাও হবে তোমার কি বিটা। এই অ্যাঙ্গেলটা বিটা, কারণ এটা যদি বিটা হয় এটাও বিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি বিয়োগ এই আলফা প্লাস বিটা। কারণ তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি না? তো 180 ডিগ্রি থেকে যদি তুমি আলফা আর বিটা এই দুইটার ভ্যালু যোগ করে দিয়ে বিয়োগ করো 180 থেকে, তাহলে কি তুমি এই অ্যাঙ্গেলটার ভ্যালু পেয়ে যাবে না? তাহলে লিখে দাও এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। বুঝা গেছে এতটুকু? আমাদের মেইন কাজ কি পির ভ্যালু আর কিউর ভ্যালু বের করা, তাই না? তো এই টপিকটা বোঝানোর জন্য আমি একটু ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতির একটু হেল্প নেব। ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতি সাইন সূত্রের হেল্প নেব। আসলে একটু সাইন সূত্রটা আমরা একটু পাশে দিয়ে দেখে নিই এখানে। দেখো এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা কি এবিসি ত্রিভুজ, ঠিক আছে? এই বড় হাতের এর অপোজিটে থাকবে তোমার ছোট হাতের এ, বড় হাতের বির অপোজিটে থাকবে তোমার ছোট হাতের বি, বড় হাতের সির অপোজিটে থাকবে তোমার ছোট হাতের সি, ঠিক আছে? এখন উপরে তুমি এ বি সি এভাবে বসায় দাও, ঠিক আছে? এরপর এই ছোট হাতের এর অপোজিট অ্যাঙ্গেলটা কি তোমার এটা না? এই 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 অ্যাঙ্গেলটা না? আবার এই বির অপোজিটের অ্যাঙ্গেলটা, সরি এই স্মল বির অপোজিটের অ্যাঙ্গেল কি এই বি অ্যাঙ্গেলটা না? আবার ঠিক এই সি অ্যাঙ্গেলটা হচ্ছে ছোট হাতের সির অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে এখান থেকে আসো, যেহেতু সাইন সাইন সূত্র, তাহলে কি ডিভাইডেড বাই সাইন এই অ্যাঙ্গেলটা আসবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা এই যে a বাই সাইনে, এই এর এগেইনস্টে যে সাইনে, এইটা বি এর এগেইনস্টে যে সাইন বি, এটা সি এর এগেইনস্টে যে সাইন সি, এই তিনটা ভ্যালু কি সেম হবে, ঠিক আছে? a বাই সাইনের যে রেশিও এইটা সমান সমান বি বাই সাইন বি রেশিও সেম, এটা সমান সমান সি বাই সাইন সি রেশিও সেম। এটাই হচ্ছে তোমার সাইন সূত্র। বুঝে গেছে? এই ছোট হাতের এর অপোজিটে এই যে বড় হাতের এর যে অ্যাঙ্গেলটা, আবার বড় হাতের বির ছোট হাতের বির অপোজিটে যে বড় হাতের বির যে অ্যাঙ্গেলটা, বড় হাতের সির অপোজিটে যে ছোট হাতের যে সি, এই অ্যাঙ্গেলের রেশিও গুলা সেম হবে। এটাই হচ্ছে তোমার সাইন সূত্র। এটা ডিটেইলসে আরো সহজভাবে তোমরা বুঝতে পারবা যখন তোমাদেরকে শাহরিয়ার ভাইয়া ম্যাথ ত্রিকোণমিতি পড়াবে, চ্যাপ্টার 7 বা চ্যাপ্টার 6 এ যখন পড়াবে সাইন সূত্রটা, ঠিক আছে? আপাতত তুমি জাস্ট উপাংশটা বোঝার জন্য সাইন সূত্রটা যতটুকু বোঝানো দরকার হয় আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। বুঝতে পারছো? তো আসো এখন আমরা চলে যাই মেইন জায়গায় আমাদের। আমরা ফিজিক্সে আসি। আমরা তো ম্যাথ পড়বো না, আমরা তো ফিজিক্স পড়বো, তাই না? এখন আমরা ফিজিক্সে আসি। আসো এখন বলো, এটা যদি পি ভেক্টর হয় তাহলে এটাও কি পি ভেক্টর না? আবার এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে কি এটাও আমাদের কিউ ভেক্টর, ঠিক আছে? দিয়ে দিলাম। তা আমি কি বলছি, এটাকে এই পাশে না লিখি, এভাবে দেখে বোঝা যায় না, স্পষ্ট বোঝা যায় না। এটা পি, এটা কিউ, এটা আর, ঠিক আছে? এখন বলো পি ভেক্টরের অপোজিটে, এটার অপোজিটের অ্যাঙ্গেল কত? এটা না? এটার অপোজিটে অ্যাঙ্গেল কত? এটা না? তাহলে উপরে দিক পি বাই অ্যাঙ্গেল কত? বিটা, সাইন বিটা, ঠিক আছে? সমান সমান কিউর অপোজিটে অ্যাঙ্গেল কত? কিউর অপোজিটে এটা অ্যাঙ্গেল না আলফা, তাহলে কিউ অপোজিটে অ্যাঙ্গেল হচ্ছে তোমার সাইন আলফা। তারপর হচ্ছে এই আর, এই আর, এই আর অপোজিটে অ্যাঙ্গেল কত তোমার? এই আর অপোজিটের অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা না? তাহলে বসাই দিই সমান সমান আর ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে? এখন তোমরা তো একটা জিনিস জানো যে মনে করো সাইন
2 ইন্টু 90 মাইনাস আলফা সমান সমান কি তোমার সাইন আলফা না? এটা তো জানার কথা তোমাদের, এটা তো তোমরা জানো আশা করি, ক্লাস 9 10 পড়ে আসছো তো এগুলো, তাই না? সাইন 2 ইন্টু 90 মানে কি সাইন 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রি থেকে যদি তুমি সামথিং মাইনাস করো তাহলে কি ওটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ না? এই যে সাইন আলফা হচ্ছে এই পজিটিভ সাইন আলফা। দেখো একটু চতুর্ভাগটা তোমাকে দেখাই, এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন 180 ডিগ্রি কি এখান থেকে আইসা মাইনাস সামথিং, আবার মনে করো এখানে আসলা, তো এই পয়েন্টে কি সাইন পজিটিভ না? সাইনটা পজিটিভ হয়েছে, এই জন্য সাইন আলফা। ঠিক আছে, বুঝা গেছে? ইমরান মনে হয় আগের ক্লাসে এই কোয়েশ্চেনটা করছিল, তাই না ইমরান? এখন তো বুঝতে পারছো, আর তো কনফিউশন হবে না আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, এটা একটু মুছে দিই, এমনিতেই হাবি জাবি দেখা যায় এখানে, বোঝা যায় না কোনো কিছু ঠিক মতো, ছোট বোর্ড। তো বুঝে গেছে এই রেশিওটা সমান সমান এই রেশিওটা সমান সমান এই রেশিওটা, সব কি ওই ত্রিভুজের সাইন সূত্রের মাধ্যমে কিন্তু আসছে। বুঝে গেছে? তো এখন আসো আমরা যে কোনো দুইটা রেশিও নিয়ে কাজ করব। এই রেশিওটা আর এই রেশিওটা নিয়ে একবার কাজ করব, আবার এই রেশিওটা এই রেশিওটা নিয়ে একবার কাজ করব। তুমি একটু তুলে নাও, তো তোলা হলে আমি পরে একটা একটা করে রেশিও নিয়ে কাজ করব। বোর্ডটা যেহেতু ছোট বুঝতেছো, বেশি লেখা যায় না। তো আসো আমরা একটু কাজ করি এখন। এখান থেকে আর সমান ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা বলা যায় না? বলা যায় তো, ওই যে আগে যে দেখালাম তোমাদেরকে। তাহলে এখান থেকে ফাইনালি পি সমান সমান আমরা কত বলতে পারি? সাইন বিটাটা উপরে চলে যাবে আর এর সাথে, আর ইন্টু সাইন বিটা ডিভাইডেড বাই নিচে কত থাকবে? সাইন আলফা প্লাস বিটা। বুঝে গেছে? দুটা ফর্মুলার সেম মানে ইকুয়াল দুটা জিনিসের রেশিও করলাম আর কি, জাস্ট আমি। বুঝে গেছে না? বুঝে গেছে, ঠিক আছে। এখন কি এখান থেকে আর ভেক্টরের মাধ্যমে এই আর প্রকাশের জন্য আমরা পি পেয়ে গেলাম। এখন আমাদের কি বাকি আছে বের করা? কিউ বাকি আছে। কিউটা কি? ওই যে তিনটা রেশিও, প্রথমে পি নিয়ে কাজ করলাম, সেকেন্ডে কিউ নিয়ে কাজ করব, এখন কিউ নিয়ে আসবো জাস্ট। এটা তো সেম থাকবে তাই না? তো জাস্ট কি চেঞ্জ হবে? উপরে তোমার চেঞ্জ হবে কিউ, আর কিউর অপোজিটে অ্যাঙ্গেল কত থাকবে? আলফা। আলফা, ঠিক আছে। এখান থেকে জাস্ট কি চেঞ্জ হবে? জাস্ট চেঞ্জ হবে এখানে কিউ আসবে, আর এখানে বিটার জায়গায় আলফা চলে আসবে। ঠিক আছে, বুঝছো না? এই জিনিসটা তোমরা তো আরেকবার লিখবা, আরেকবার একটু কষ্ট করে লিখো। তার আগে আমি একটু দেখে আসি যে ভিডিওটা ঠিক মতো চলতেছে কিনা। হ্যাঁ, ভিডিও তো ঠিক মতন চলতেছে, তোমরা বুঝতেছো তো? তুলে ফেলো, কষ্ট করে তুলে ফেলো। কঠিন লাগে নাই তো, তাই না? জাস্ট হচ্ছে ওই রেশিও গুলো সেম সেম ধরে পি কিউর ভ্যালু বের করে ফেললাম। আগে কি বলছিলাম, 1 টাকা যোগ করে 99 টাকার সাথে যোগ করে 100 টাকা বানাইতে পারো, আবার 2 টাকার সাথে তুমি 98 টাকা যোগ করে 100 টাকা বানাইতে পারো। এই একই প্রসেস, এভাবেই করলাম আর কি, ভেঙে ভেঙে জাস্ট। বুঝছো? আসো এর চেয়ে সহজ সিস্টেম তোমাদেরকে আমি দেখাবো। এটা কি একটু কঠিন সিস্টেম না? এখানে তো আমরা আলফা বিটার ভ্যালু জানতাম না, বাট ম্যাক্সিমাম সময়ে তোমরা এখানে আলফা বিটার ভ্যালু জানতে পারবা। কারণ কেন জানো? কারণ সবসময় তোমাদেরকে ম্যাক্সিমাম টাইমে তোমাদেরকে সমকোণী ত্রিভুজ দিবে। দেখো, এটা যদি তোমাদের পি ভেক্টর হয়, ঠিক আছে, এটা হবে তোমাদের কিউ ভেক্টর, আর এটা হবে তোমাদের রেজাল্টেন্ট ভেক্টর। ঠিক আছে, এটা যদি তোমাদের আলফা হয়, এটা কি 90 ডিগ্রি মাইনাস আলফা না? 90 ডিগ্রি মাইনাস আলফাই তো, তাই না? তো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা আগের একটু ফর্মুলাটা অ্যাপ্লাই করি। পি এগেইনস্ট অ্যাঙ্গেল কত তোমার? সাইন এ পি এগেইনস্ট অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, এর কিউর এগেইনস্ট অ্যাঙ্গেল কত? কিউর এগেইনস্ট অ্যাঙ্গেল হচ্ছে এই শুধু আলফা, সাইন আলফা। ঠিক আছে, আর আর এর এগেইনস্ট অ্যাঙ্গেল কত তোমার?
সাইন আলফা প্লাস বিটা, তো এখানে আলফা যদি এটাকে বিটা ধরো তাহলে ফাইনালি কত আসছে, সাইন 90 ডিগ্রি টোটাল অ্যাঙ্গেল। ঠিক আছে, বুঝে গেছে? সহজ, এক লাইনে নিয়ে আসলাম পুরো জিনিসটাকে। এখন জাস্ট একটা একটা ধরবো, বের করব। ঠিক আছে, তো প্রথমে এখানে আসো, আর ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, তো পি এর ভ্যালুটা এখানে থাকলে হবে পি উপরে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন বলো সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানে সাইন 1 ইনটু 90 ডিগ্রি মাইনাস আলফা। যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে কি হবে, কজ হয়ে যাবে না? কজ হয়ে যাবে, তাহলে উপরে কত থাকবে, উপরে থাকবে আর কজ আলফা। আর সাইন 90 ডিগ্রি ভ্যালু কত, 1, 1 আর না লিখলাম, তাহলে পি সমান সমান কত পাচ্ছি আমরা, পি সমান সমান পাচ্ছি আর কজ আলফা। বুঝা গেছে? সহজ কিন্তু, কঠিন না কিন্তু বিষয়টা। পি সমান সমান আমরা কি পাচ্ছি, আর কজ আলফা। ঠিক আছে, এখন জাস্ট আমরা আরেকটা রেশিও নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে কিউ। কিউ সমান সমান আমরা থাকবো নিচে সাইন আলফা। ঠিক আছে, তো জাস্ট এখান থেকে কি চেঞ্জ হবে, এখানে কিউ আসবে, উপরে আর সাইন আলফা হবে, আর এই সাইন 90 ডিগ্রি তো 1, তাহলে এখান থেকে ফাইনালি আমরা কিউ সমান সমান পাচ্ছি আর সাইন আলফা। বুঝে গেছে? সহজ কিন্তু, একদম সহজ। জাস্ট হচ্ছে সাইন সাইন সূত্রটা থেকে একটু হেল্প লাগবে, জাস্ট এর থেকে আর বেশি কিছু না। এখন এই জিনিসটাকে আমি আরো একটা মাধ্যমে দেখাবো, সাইন কসের মাধ্যমে দেখাবো। আসো দেখি। এইটা কি আমাদের পি ভেক্টর, তাই না? এটি কি আমাদের কিউ ভেক্টর, এটা কি আমাদের আর ভেক্টর। ঠিক আছে, এটাকে কানেক্ট করে দাও, এটাকে কানেক্ট করে দাও। ঠিক আছে, এটা যদি আলফা হয়, এটা ধরে নিলাম আমরা 90 ডিগ্রি মাইনাস আলফা, বা এটা ধরে নিলাম আমরা বিটা। ঠিক আছে, আর পুরোটা কত, আলফা প্লাস বিটা করলে তো আবার সেই 90 ডিগ্রি চলে আসতেছে, তাই না? তো এটা যদি পি ভেক্টর হয়, তো এটাও পি ভেক্টর, এটা যদি কিউ ভেক্টর হয়, এটাও কিউ ভেক্টর, এগুলো কিন্তু সব ভেক্টর শিফট। ঠিক আছে, তো এখান থেকে আমাকে বলো তো কজ আলফা সমান সমান কি, কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ভূমি কত এখানে পি, অতিভুজ কত আর, তো পি সমান সমান কি পাওয়া যাচ্ছে, আর কজ আলফা। দেখছো, এক লাইনে চলে আসলো, এতটা সহজ। এতক্ষণ তো আমরা অত মানে ডিটেলসে, আস্তে আস্তে ডিটেলসে জিনিসগুলো বের করছি, ফর্মুলা ওয়াইজ সাইন সূত্র অ্যাপ্লাই করে কত কিছু অ্যাপ্লাই করা, এখন এক লাইনে চলে আসলো পি সমান সমান কি, আর কজ আলফা। এখন আবার দেখো এখান থেকে আরেকটা জিনিস বের করব, কিউ সমান সমান কত বলো, সরি কিউ সমান সমান বলছি, সাইন আলফা সমান সমান কি বলো, সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এখানে লম্ব কত কিউ, অতিভুজ কত আর, তো ফাইনালি কিউ সমান সমান কত পাচ্ছি, আর সাইন আলফা। পি সমান সমান পাইলাম আর কজ আলফা, কিউ সমান সমান পাইলাম আর সাইন আলফা। আগে তো একটু ডিটেইলসে সাইন 90 ডিগ্রির ভ্যালু এটা সেটা কইরে ক্রস গুণ টুন করে বের করছিলাম, এখন এক লাইনে চলে আসছে। জিনিসটা কত সহজ না? সহজ কিন্তু, তাই না? কঠিন না, সহজ জিনিস। এখান থেকে তোমাকে একটা জিনিস দেখাই, দেখো একটা জিনিস লিখে দিচ্ছি, এটা খুব সুন্দর করে স্পষ্ট করে লিখবা। দেখো পি সমান সমান আমরা পাইলাম আর ওই যে ট্র্যাডিশনাল ফর্মুলা অ্যাপ্লাই করে সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে তোমার আর কজ আলফা। এটাকে আমরা কি বলবো জানো, যখনই কোথাও কস পাওয়া যাবে, এই যে ফাইনাল রেজাল্টে গিয়ে যখন তুমি কস পাবা, সেটাকে তুমি বলবা কি, আনুভূমিক উপাংশ। ঠিক আছে, এটা সমান সমান কি, আনুভূমিক উপাংশ। তুলে ফেলো, যখনই তুমি কস পাবা ফাইনালি গিয়ে, এই যে সেটা সমান সমান কি, তোমার আনুভূমিক উপাংশ। এখন তুমি এখানে বিটার ভ্যালু বসাও, এখানে তুমি আলফা প্লাস বিটার ভ্যালু বসাও, দেখবা যে ফাইনালি এখানেও কস চলে আসতেছে। বুঝছো, এখানেও তোমার কস চলে আসবে। বুঝতে পারছো?
আসো, এটা দিতে গেলে পির ভ্যালু। এখন আসলে আমরা একটু কিউর ভ্যালুটা বের করব। কিউ, সরি, কিউ সমান সমান পাইছি আমরা আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। ফাইনালি পাইছি আর সাইন আলফা। ঠিক আছে, এটা কি আমাদের, এটা হচ্ছে উলম্ব উপাংশ, এটা কি আমাদের উলম্ব উপাংশ। আচ্ছা, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন মনে হতে পারে যে ভাই পির সমান পির সাথে সবসময় কজ হয়, কিউর সাথে সমান সমান সাইন হয়, কেন হয়? কিউর সাথে কজ হতে পারে না বা পির সাথে সাইন হতে পারে না? এটা কেন হয় সেটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। একটা জিনিস খেয়াল করছো যে আমি সবসময় পির সাথেই অ্যাঙ্গেল গুলো নিতাম, পির সাথে অ্যাঙ্গেল গুলো নেওয়ার কারণে তোমার পির সাথে কজ আসতো। এখন যদি আমি, এটা কি পি, এটা কি কিউ, ঠিক আছে, এটা আমাদের রেজাল্টেন্ট আর। আমি যদি এখন কিউর সাথে অ্যাঙ্গেল নিলাম আলফা, আর এটাকে বললাম বিটা, মানে 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এখন কিউ সমান সমান আমরা পাবো আর কজ আলফা, পি সমান সমান পাবো আর সাইন আলফা। মানে কথা হচ্ছে যখনই তুমি দেখবা কজ আসতেছে তখনই তোমার সেটা হবে আনুভূমিক উপাংশ, আর যখন সাইন আসবে তখন সেটা হবে তোমার উলম্ব উপাংশ। আর যার সাথে অ্যাঙ্গেল ধরবা, কিউর সাথে অ্যাঙ্গেল ধরছো তাহলে কি কজ আসবে, বা পির সাথে অ্যাঙ্গেল ধরছো তাহলে কি ওখানে পির সাথে কজ আসবে। যার সাথে অ্যাঙ্গেল ধরবা সেটা সমান সমান কজ আসবে, যার সাথে অ্যাঙ্গেল ধরবা না সেটা সমান সমান সাইন আসবে। সাইন, কস, আলফা বা হচ্ছে উলম্ব উপাংশ, আনুভূমিক উপাংশ বা উপাংশ রিলেটেড আর কোনো যদি কনফিউশন থাকে অবশ্যই ভিডিওটার কমেন্ট বক্স আমাকে জানাবা। কোনো প্রকার কোনো কনফিউশন রাখবা না। আমি তো নতুন নতুন ক্লাস নিচ্ছি, হয়তো বা সহজ কিছু জিনিস তোমাদেরকে ভুল ভাবে এক্সপ্লেন করবো বা একটু ভুল হয়ে যাবে, সহজে হয়তো ধরতে পারবো না, সেই জিনিসটা শুধরায় দেওয়া কি তোমাদের দায়িত্ব। অবশ্যই আমাকে ধরাই দিবা যে ভাই জিনিসটা বুঝি নাই, আবার বোঝান আমাদেরকে, আমি তোমাদেরকে আবারও বোঝাবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আসো কিছু ম্যাথ দেখি আমি এখান থেকে। দেখো, এটা কি আর, আর ভেক্টর। এখন তোমাকে বলছে আর ভেক্টর দিকে পি ভেক্টরের আনুভূমিক উপাংশ বের করো। ঠিক আছে, তাহলে এটার ইন বিটুইন অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, সরি 0 ডিগ্রি, নাকি একই স্ট্রেট লাইনের উপরে, তো এখানে তো কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হয়নি, তাই না? তাহলে এখানে আর সমান সমান আমরা কি পাচ্ছি? পি কস 0 ডিগ্রি। তাহলে এখান থেকে কত আসতেছে? পি কস 0 ডিগ্রি ভ্যালু 1। ঠিক আছে, এখন যদি তোমাকে বলে যে এই আর ভেক্টর আছে, আর ভেক্টরের ঠিক অপোজিটে এই পি ভেক্টরের আনুভূমিক উপাংশ কত, তাহলে এখান থেকে পি সমান সমান আমরা কত পাবো? পি সমান সমান পাবো আর কস, এটা কি 180 ডিগ্রি না? 180 ডিগ্রি। তাহলে কি পাবো? পি সমান সমান মাইনাস আর। ঠিক আছে, কস 180 ডিগ্রি ভ্যালু -1, তাহলে আর ইন্টু -1 সমান সমান মাইনাস আর। ঠিক আছে, এগুলো কি সবসময় সবগুলো বলতেছি আনুভূমিক উপাংশ বের করা বলতেছি। ঠিক আছে, আবার আসো, লেটস সে পি একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, ঠিক আর একটা ভেক্টর এদিকে কাজ করতেছে। ঠিক আছে, এখন যদি বলি আর ভেক্টরের সাপেক্ষে পি ভেক্টরের আনুভূমিক উপাংশ কত, এটা 90 ডিগ্রি, তাহলে পি সমান সমান পাবো আমরা আর cos 90 ডিগ্রি। তোমরা জানো cos 90 ডিগ্রি ভ্যালু 0, তাহলে এখান থেকে p সমান সমান কত? 0। কনসেপ্ট ক্লিয়ার? যদি ইন বিটুইন অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে সেখানে কোনো উলম্ব উপাংশ, সরি, সেখানে কোনো আনুভূমিক উপাংশ আমরা পাবো না। ঠিক আছে, বুঝে গেছে? জিনিসগুলো কিন্তু একেবারে সহজ, কঠিন কিছু না। এই জিনিসগুলো আসলে অতটা ইম্পর্টেন্টও না, এগুলো তোমার ইন ফিউচারের ডেভেলপমেন্টের জন্য খুব বেশি কাজে লাগবে। সাইন সূত্রটা যে দেখালাম না, এটা তো তোমার ম্যাথের অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। শাহরিয়ার ভাই যখন পড়াবে দেখবা খুব সুন্দরভাবে পড়াচ্ছে। ঠিক আছে, এটা তখন আরো বেশি মজা লাগবে তোমাদের। আর উপাংশ জিনিসটা তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারে কাজে লাগবে, সেকেন্ড পেপারে যখন তোমরা গতিবিদ্যা বা হচ্ছে
স্মৃতিবিদ্যা পড়বা তখন আরো বেশি কাজে লাগবে, তখন তো এটা ছাড়া চলবেই না, বুঝছো? তখন খুব বেশি মাত্রায় কাজে লাগবে এই উপাংশ জিনিসগুলো। আফটার অল ফিজিক্স তো তোমার রয়্যাল সাবজেক্ট, এটা বুঝতে হবে। উপাংশ টুপাংশ তো গেল, বুঝলা তো উপাংশ রিলেটেড সবকিছু, তাই না? আর তো কোনো কনফিউশন থাকার কথা না উপাংশ নিয়ে। আচ্ছা, আসো, উপাংশ তো গেল, উপাংশের পরে আমাদের যে টপিকটা আসে সেটা হচ্ছে তোমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরগুলো প্রকাশ করা। এই জিনিসটা তোমাদেরকে যখন আমি ইনিশিয়ালি ভেক্টর পড়াই তখন একটু স্পষ্ট করে বুঝাই দিয়ে গেছিলাম। এখন আবার জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। এখন হেডলাইন দিয়ে দাও, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, দ্বিমাত্রিক লিখলাম, তোমরা একটু এটাকে সুন্দর করে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা লিখে দিও। ঠিক আছে, এটা কি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা না? এটা একটা পার্টিকুলার পয়েন্ট ধরে নিলাম আমরা এ। ঠিক আছে, তো আমরা করলাম কি, এতটুকু গেলাম, এটা ধরে নিলাম এ এক্স, আফটার হলো এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। ঠিক আছে, এই পয়েন্ট থেকে আবার এতটুকু গেলাম, এটা ধরে নিলাম আমরা এ ওয়াই। তো ফাইনালি আমরা এ সমান সমান কি এ এক্স কমা এ ওয়াই বলতে পারবো না? এতটুকু গেলাম, এতটুকু গেলাম, তাই না? তো এটা যদি তোমার ও পয়েন্ট হয়, এটা যদি পি পয়েন্ট হয়, বা এ পয়েন্টই ধরে নিলাম, হ্যাঁ এ পয়েন্ট, তাহলে এটা সমান সমান কি ও এ না? এটা বি ধরে নিলাম। ঠিক আছে, এই এ ভেক্টর বা ও এ ভেক্টরকে আমরা এ ভেক্টর দিয়ে রিপ্লেস করে দিলাম। এই এ ভেক্টর সমান সমান কি আমরা এই এ এক্স এক্স এক্সিস বরাবর একক ভেক্টর আই হ্যাট বলতে পারবো না? তোমাদের কি ইনিশিয়ালি পড়াইছিলাম এক্স এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে আই হ্যাট, ওয়াই এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে তোমার জে হ্যাট। তাহলে এখান থেকে বলতে পারি না আমি এ ভেক্টর সমান সমান এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট? পারি তো, বলতে অবশ্যই পারি, তাই না? একক ভেক্টর তো, আফটার অল এগুলো তো তোমার গুণ করতে হবে, এগুলো তো ডাইরেকশন ইন্ডিকেট করতেছে। তো এইটা কি আমাদের, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তো এখান থেকে একটা জিনিস দেখো, আমি যদি বলি ও এ স্কয়ার সমান সমান কি ও বি স্কয়ার প্লাস বি এ স্কয়ার না? ও বি স্কয়ার সমান সমান কি বি এ মানে এ বি স্কয়ার, ও এ মানে কি এ ভেক্টর, তাহলে এখান থেকে কি আসতেছে এ ভেক্টরের উপর মডুলাস মানে এ ভেক্টরের ভ্যালু সমান সমান আসতেছে ওবি, ওবি সমান সমান কি এ এক্স আই হ্যাটের স্কয়ার। ঠিক আছে, প্লাস এবি মানে কি এ ওয়াই জে, এ ওয়াই জে এর স্কয়ার। ঠিক আছে, বুঝে গেছে এতটুকু? তো জিনিসটা আমি নিচে না লিখে উপরে লিখে দিই এখানে। এখান থেকে ফাইনালি আমরা কি পাচ্ছি এ পাচ্ছি, এ সমান সমান পাচ্ছি, এর উপরে একটা স্কয়ার হবে। ঠিক আছে, এ সমান সমান পাচ্ছি রুট ওভার আই কি একটা একক ভেক্টর না? আই এর উপরে যদি তুমি স্কয়ার করো, আই স্কয়ার করো, তাহলে কি ওয়ান স্কয়ার মানে ওয়ানই তো পাচ্ছ ফাইনালি, ভ্যালু যেহেতু এক, তাহলে এখান থেকে কি আসতেছে এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? সহজ জিনিস কিন্তু। ঠিক আছে, এটা কি তোমাদের ফর্মুলার মাধ্যমে বা আনুষ্ঠানিক মাধ্যমে বোঝালাম, আর একটা সহজভাবে বোঝাই। এখানে তো এ এক্স এ ওয়াই আসতেছে। ঠিক আছে, ধরে নাও এ একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এ একটা পয়েন্ট পি, এটার ভ্যালু হচ্ছে 2,4। ঠিক আছে, এটা ও, এটা বি। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো তো পি ভেক্টর সমান সমান কত আসবে? 2i ক্যাপ বা 2i হ্যাট প্লাস 4j হ্যাট। ঠিক আছে, এই পি ভেক্টরের ভ্যালু বা পি ভেক্টরের ভ্যালু সমান সমান কি পাবো আমরা? রুট ওভার 2 স্কয়ার যোগ 4 স্কয়ার। ঠিক আছে, সহজ জিনিস একদম। কারণ এই আই 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 যে এগুলো হচ্ছে ভ্যালু 1, এগুলোকে স্কয়ার করে দিলে ফাইনালি হচ্ছে 2 ইনটু 1 মানে 2ই আসবে, বা 4 ইনটু 1 মানে 4ই আসবে, তো স্কয়ার করে দিব আর কি জাস্ট। ঠিক আছে, সহজ না? কঠিন কিন্তু না, একদম সহজ জিনিস। এখন আসলে দ্বিমাত্রিক তো বুঝছো, এখন আসলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বোঝাই।
হেডলাইন দাও ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, এই দেখো এটা যদি তোমার এক্স এক্সিস হয়, এটা ধরে নাও আমরা, এটা ধরে নিলাম ওয়াই এক্সিস। একটু তোমরা কষ্ট করে দেয়ালের কোণাগুলোর দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, এটা জেড এক্সিস। সহজ কিন্তু। এখন আসো আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি। ঠিক আছে, মনে করো আমি এই পয়েন্টটাতে যাব, এই পয়েন্টটা ধরে নিলাম আমরা পি পয়েন্ট। ঠিক আছে, প্রথমে কি আমরা এক্স এক্সিস বরাবর এতটুকু যাব। ঠিক আছে, এটা কি আমাদের পি এক্স। ঠিক আছে, এরপরে আমরা ওয়াই এক্সিস বরাবর এতটুকু যাব, এতটুকু যাব, এটা কি আমাদের পি ওয়াই। এরপরে আমরা উপরের দিকে যাব এতটুকু, এটা কি আমাদের পি জেড। তাহলে এখান থেকে ফাইনালি যদি আমরা এই ও পয়েন্ট থেকে পি পয়েন্টে যাই, এই পি পয়েন্টে যাই, তাহলে ওপি সমান সমান আসলে কি, ওপি ভেক্টর সমান সমান আসলে কি, পি এক্স একক ভেক্টর আসবে, পি এক্স এর সাথে একক ভেক্টর কি আসবে, আই হ্যাট। ওয়াই, পি ওয়াই এর সাথে আসবে কি, জে হ্যাট। পি জেড এর সাথে কি আসবে, কে হ্যাট। ঠিক আছে, এখান থেকে যদি তুমি একটু আগের মতো করে পিথাগোরাস অ্যাপ্লাই করো, তো ফাইনাল এখান থেকে পি সমান সমান পেয়ে যাবা রুট ওভার পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। ঠিক আছে, বুঝে গেছে তো জিনিসটা? একটু হিজিবিজি হয়েছে, তোমরা একটু কষ্ট করে তুলে নিও। ঠিক আছে, মনে করো এই একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এই স্থানাঙ্কটার ভ্যালু হচ্ছে 2 3 4। ঠিক আছে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তো এখান থেকে এটা যেটা নাম পি, তো এখান থেকে ওপি ভেক্টর সমান সমান আসবে হচ্ছে তোমার 2 আই হ্যাট, জোরে পড়াচ্ছে এগুলো তো তোমরা বুঝে গেছো, মানে 3 জে হ্যাট প্লাস 4 কে হ্যাট। ঠিক আছে, আর পি ভেক্টরের ভ্যালু বা ওপি ভেক্টরের ভ্যালু এটা এরকম, বা এটা সমান সমান তুমি ডাইরেক্ট পি লিখতে পারো, সমান সমান পাওয়া হচ্ছে রুট ওভার 2 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ 4 স্কয়ার। ঠিক আছে, ভ্যালু পেয়ে গেলা। আশা করি এগুলো নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন হবে না। একটা ভেক্টর দেওয়া থাকলে সেই ভেক্টরের ভ্যালুটা কেমনে বের করতে হবে এটাও তোমাদেরকে আমি শিখাই দিলাম। একদম সহজ, কঠিন নেই, কিছুই নাই, একদম ইজি জিনিস। তো আশা করি তোমরা ক্লাসটা খুবই সুন্দর বুঝতে পারছো। যে কোনো জায়গায় যদি কোনো একটা জায়গায় আমি ব্যর্থ হই বুঝাইতে, তুমি অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞেস করবা বা আমাকে ইনবক্সে নক দিয়ে জিজ্ঞেস করবা। আফটার অল আমি মাত্র জীবনের এটা প্রথম অনলাইন কোনো জায়গায় প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি, আজকে তৃতীয় ক্লাস। ভুল হতেই পারে, মানুষের মাত্র ভুল হয়। যেখানেই ভুল হবে আমাকে অবশ্যই দেখাবা বা আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা, আমি তোমাকে অবশ্যই এটা সলিউশন করে দিব বা সহজে বুঝাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য অবশ্যই দোয়া করবা, আর এই প্ল্যাটফর্মটার জন্য দোয়া করবো যাতে এই প্ল্যাটফর্মটাকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে।